মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের প্রণাম জানিয়ে সামবেদ সংহিতা ধারাবাহিকতায় ষষ্ঠ অধ্যায় পঞ্চম খণ্ডের ভিডিও গতকাল প্রকাশের পর আজ ষষ্ঠ খণ্ড 1008। মেঘে অবস্থিত কর্মকুশল সোম আনন্দের জন্য অভিসূত হয়ে সেন যেমন দ্রুতবেগে ধায়, সেইভাবে আপন স্থানে উপবেশন করলেন। 1011। হে অন্নের অধিপতি দেব, আকাশস্থিত মেঘকে উত্তম রূপে মিশ্রিত করো। দেব কাম উজ্জ্বল প্রভূত অন্নকে আমাদের উদ্দেশ্যে দান করো। 1014। তৃত মানে ইন্দ্র বজ্ররূপ প্রস্তর ফলক মেঘরূপ গুহা মধ্যে লুক্কায়িত ছিল। প্রিয় সোম তার মধ্যে অবস্থিত ছিলেন। ইন্দ্র বজ্রাঘাতে মেঘকে বিভক্ত করলেন। ইন্দ্রের যজ্ঞকর্মের ফলস্বরূপ সোম সপ্তধাম অভিমুখে গমন করলেন। 1017। হে পবমান সোম, সূর্যে আশ্রিত গ্রহরহিত রশ্মিগণ হরিদ্বর্ণ সোম তোমাকে ধারণ করে নবজাত বৎসকে গাভীরূপ যেরূপ লেহন করে সেইরূপ তোমাকে লেহন করছে। 1020। বজ্র দ্বারা নিপীড়িত হয়ে মধুর ধারার সঙ্গে মিশ্রিত হয়ে জল খরিত হচ্ছে। ইন্দ্রদেবের মত্ততাজনক আনন্দের জন্য ইন্দু সোম প্রীতি ভরে ইন্দ্রের সখ্যতা কামনা করছেন। 1021। কর্ম সকলকে লক্ষ্য করে শোধিত সোমদেব খরিত হচ্ছেন। স্বীয় রসে মিশ্রিত হয়ে দেবগণের প্রতি গমন করে উপযুক্ত কালে কর্ম সম্পন্ন করে। 10 দিকে ভ্রমণশীল বস্তুর আচ্ছাদন পরিধান করে মেঘ শিকড় হতে খরিত হন। পড়লাম সামবেদ সংহিতার ষষ্ঠ খণ্ড। সপ্তম খণ্ড পাঠে ষষ্ঠ অধ্যায় সমাপন হবে। মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের আমার প্রণাম।